কেউ বাঁশি গাছের নল কাটছে, কেউ সেই গাছ রোদে শুকাচ্ছে, কেউ বা আবার বাঁশির এক নলের সাথে আরেক নল যুক্ত করছে। ফাইনালি হেসেল ঘরে বসে বসে নানা রঙের র্যাপিং পেপার পেঁচিয়ে তৈরি করছেন সুরেলা বাঁশি। এ যেন র্যাপিং পেপারে মোড়া বাঁশির গ্রাম। 52 বছর আগে মরহুম আলেক মন্ডলের হাত ধরে বাঁশি তৈরির যাত্রা শুরু হয়, যার সুর ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটা ঘরে ঘরে। এটা আমার দাদা সর্বপ্রথম বিহারির কাছ থেকে এই জিনিসটা দেখে শিখে আসে। তখন থেকে দাদা আসে বাড়ি বসে এই মেয়ে ছেলে ফেলে এই সকল কাজ কাম চালিয়ে যায়। আস্তে আস্তে গোটা গ্রাম ছড়িয়ে এখন সমগ্র বাংলাদেশ এই বাঁশিটা চলতেছে। বাঁশি তৈরির কাজে নানাভাবে যুক্ত থেকে গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে দেবীপুর গ্রামের তরুণ তরুণী ও নিম্নবিত্তের নারী সমাজ। 2 টাকা আসবে মনে করে পেশা হয়, বুঝতে পারছেন? 2 টাকা আসবে এবং ছেলেকে আর কাপড় চোপড় হবে, কি ছেলেকে আর জিনিস খাওয়াবে, কি জেরাই হোক আর করবে, নিজেরা পয়সা করে হাতত থাকবে, এ মনে করে করা হয়। আমাদের সমাজে আমাদের গ্রামে যারা তরুণ তরুণী আছে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার এই বাঁশির কাজ করে 2 দিন সময় দিলে 2000 2500 বাঁশির কাজ করে দেয়। তারা এর বিনিময়ে হয়তো বা 420 টাকা 430 টাকা তারা পেয়ে থাকে, আর এই টাকা দিয়ে তারা পড়াশোনার খরচ চালায়। দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার পূজা পার্বণ বৈশাখী মেলায় সুরেলা বাঁশি রপ্তানি করে বিত্তশালী হয়ে উঠছেন বাঁশি ব্যবসায়ীরা। আমি এই বাঁশির ব্যবসা করি 30 বছর ধরে করতেছি। জমিতে আমরা হলো গাছ ফলাই, আমরা হলো বানাই, তৈরি করে আমরা আবার পাইকারি দিই। শুধু একমাত্র আমাদের এখানে এই নওগাঁতেই তৈরি হয়, যা 64টা জেলাতেই ছাপাই দেওয়া হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যা ব্যাপক প্রসার হয়েছে। এখন বর্তমানে যে চাহিদা অনুসারে মাল তৈরি করা যাইতেছে না। ইনশাল্লাহ ভাই, আমাদের এই ব্যবসা যেভাবে চলতেছে আমরা আরো বড় করতে চাই। এখন বর্তমানে আমার 30 জন আছে, 30টা পরিবারে কাজ করে নিচ্ছি। ভবিষ্যতে আমরা 60টা পরিবারে কাজ দিতে চাই। তবে দাদন ব্যবসায়ী অতি মুনাফাখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ নওগাঁ জেলার দেবীপুর গ্রামের বাঁশি ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী বাঁশি ব্যবসা ধরে রাখতে সরকারি সহযোগিতার বিকল্প দেখছেন না গ্রামবাসী। আমাদের এখন পুঁজি পাঠানো, আমাদের লাভ তো দূরের কথা, লসের দিকে আমরা থাকি। যে সময় সিজনে লল কিনতে হয় সেই সময় আমরা টাকা পাই না, হয়তো এনজিওর থেকে সুদের উপর আমাদের নিতে হয়, বুঝতে পারছেন? এখানে নিয়ে আসে এই বাঁশি বিক্রি টিক্রি করে এগুলো এনজিওর সুদ দিয়ে ছেলে মেলে খায় পরে আমাদের সমান। সরকার যদি লোন দেয় তাহলে আমরা গরিব মানুষ অসহায় দিলাম না, সেই যে এনজিওর থেকে টাকা লওয়া, ভাই কমা দামে বাঁশি দেওয়া, তার কিস্তি আছে তাই যায় বলতে ভাই বাঁশি 1800 যাচ্ছে, যায় করতে ভাই 1600 লিবু করতে, তাই তো সুযোগে আছে, দামটা কম বেশি করে। হয়তো যারা একটু নিম্ন শ্রেণীর ব্যবসায়িক, যারা এখানে শুধু সাদা বাঁশিটা তৈরি করে, তারা হয়তো আমাদের মতো লোকের কাছে যতগুলো আছে 5000 কিংবা 7000 বাঁশি অগ্রিম টাকা লওয়ার জন্য, তখন তাদেরকে আমরা যদি বাজারে যদি যাই বাঁশির দাম অনুমানিক হয়তো বা 1600 টাকা, তাদেরকে আমরা 200 টাকার কম দেই অগ্রিম টাকা লওয়ার জন্য। তো সরকার থেকে তারা যদি এই সুবিধাটা পেতে থাকে, তারা হচ্ছে পূর্ণ মালের দামটা পেয়ে যাবে। হয়তো মাস গেলে জোরাকে থেকে হয়তো 5000 6000 টাকা তুলে হয়তো চাউলে কিনা হয়। 200 টাকা সবাই মিলে চায়, তো 200 টাকা করে যারা পেয়েছে তারা দিবা চায় না, তো তুমি ছাড়া দিলে তুমি পাবি না, পেছো না, আর একজন পেছবে।